প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের যে বক্তব্য, সে বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এবং এই বক্তব্যকে ঘিরে আজকে সকালে একদল আন্দোলনকারীরা রাশেদ প্রধানের এই বক্তব্য প্রত্যাহার এবং জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আসছিল সকালে এবং এর প্রেক্ষিতে এখানে দাবি জানানোর যে ঘটনার সময় এখানে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং রাশেদ প্রধানের পিএস জনিকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং পুলিশ তাকে হেফাজতে নেওয়ার পর থেকে আমরা এখন এই বাড়ির সামনে অবস্থান করছি এবং এখানে যে বাড়ির গেটে কর্তব্যরত যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা জানিয়েছেন যে রাশেদ প্রধান কোথায় আছেন তারা সেই বিষয়টি জানেন না, ভেতরে কি বাইরে, কিন্তু তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা বলেছেন যে সকালে একদল আন্দোলনকারীরা হ্যান্ড মাইক হাতে প্রায় অর্ধশত আন্দোলনকারী রাশেদ প্রধানের এই বাড়ির সামনে অবস্থান নেয় এবং তারা বিভিন্ন ভাষায় স্লোগান দিতে থাকে এবং রাশেদ প্রধানের এই বক্তব্য প্রত্যাহার সহ তাকে ক্ষমা চাওয়ার দাবি জানায় এবং বারবার তাকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলে। এই ধরনের কথাও তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এক পর্যায়ে এখানে ধস্তাধস্তির ঘটনা ঘটলে পুলিশ এসে সেই বিষয়টি সামাল দেয় এবং এখানে একটু আগে দেখেছিলাম যে পুলিশের একটি টহল ভ্যান ছিল এবং রাশেদ প্রধানের বাড়ির সামনে আন্দোলনকারীরা যখন সকাল থেকেই অবস্থান করছিল এবং এরপর মূলত এই আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে তারা জুতা স্যান্ডেল নিক্ষেপ করতে থাকে বাড়ির এই দিকটাই, রাশেদ প্রধানের বাড়ি লক্ষ্য করে এবং বাড়ির যে কর্তব্যরত দায়িত্ব যারা আছেন তারা বলেছেন যে তারা দরজা আটকে দেয় এবং এক পর্যায়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বিষয়টি সামলায় এবং এখন পর্যন্ত খবর যেটা পাওয়া গেছে যে রাশেদ প্রধানের পিএস জনিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে বলা যায় যে এই ঘটনাটি বড় একটি আলোচনার জন্ম দিয়েছে এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে কটাক্ষ করে যে বক্তব্য দেওয়া এবং প্রধানমন্ত্রীর লন্ডন থেকে ফেরত আসাকে কেন্দ্র করে যে বক্তব্য দেওয়া, শুধু এই বিষয়টি নয়, রাশেদ প্রধান বিরোধী দলের সাথে যখন নির্বাচনে গিয়েছেন তখন থেকে বলা যায় যে রাশেদ প্রধান বিরোধী দলের যে আন্দোলন এবং বিরোধী দলের যে বয়ান, সেই বয়ানে কিন্তু প্রধান ভূমিকায় অনেক সময় দেখা গেছে এবং তার বরাবরই আলোচনাগুলো অনেক সময় সবসময় বলা যায় যে রাজনৈতিক অঙ্গনে বড় সমালোচনার জন্ম দিয়েছে এবং জাগপার মুখপাত্র হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং বিরোধী দলীয় কর্মকাণ্ডে এবং বিরোধী দলীয় যে জোট 11 দলীয় ঐক্য জোট, সেই জোটের অন্যতম শরিক দল জাতীয় জাগপা এবং সেই জাগপার মুখপাত্র এবং এই ঘটনাকে কেন্দ্র করে মূলত প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য দেওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে বড় সমালোচনা তৈরি হয়েছে এই ঘটনাকে এবং আজকের সর্বশেষ আপডেট যে বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মানুষ ড্রেনের কাজ করছে এবং এখানে মূলত সকালবেলা এখানে হাতাহাতির ঘটনা ঘটে এবং বিএনপি সমর্থিত এবং রাশেদ প্রধানের বাড়ির কেয়ারটেকার এবং রাশেদ প্রধানের পিএস জনিকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করেই এবং দুপুর পর আমরা যখন জুম্মার নামাজ পড়ে এখানে আসি এবং এখানে আসার পর একটি পুলিশ ভ্যান দেখতে পাই টহলরত এবং পুলিশের কর্তব্যরত কর্মকর্তার সাথে কথা বলে আমরা যেটি জানতে পারি যে তারা খবর পাওয়া মাত্র এখানে এসে পরিস্থিতি সামলে নেয় এবং এখন পর্যন্ত এখানে বাড়ির সামনে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে এবং এখানে তারা আসার পর আর কোনো বিশৃঙ্খল পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি।